হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব হচ্ছে সুপার নোড অ্যানালাইসিস। তো সুপার নোডের ক্ষেত্রে আমাদের সুপার নোড আসলে কাকে বলে, হোয়াট ইজ সুপার নোড? যখন দুইটা নোডের মাঝে যখন কোনো হচ্ছে ভোল্টেজ সোর্স থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, ধরেন এইটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। এখন যদি এইরকম ভোল্টেজ সোর্স থাকে 10 ভোল্ট বা 15 ভোল্ট, যাই থাকুক, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সুপার নোড। এখন দেখেন, এই সুপার নোড আমরা হচ্ছে কিভাবে, সুপার নোড থাকলে আমরা সার্কিটটা কিভাবে সলভ করব, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে হচ্ছে নোড চিহ্নিত করতে হবে। দেখেন এখানে আমরা হচ্ছে নোডগুলা চিহ্নিত করি। ফার্স্ট অফ অল, এই যে এই পুরাটা কিন্তু একটাই নোড। হ্যাঁ, এই পুরাটা একটাই নোড। এইটার হচ্ছে গ্রাউন্ড করা, তাহলে এটার ভোল্টেজ কত? 0 ভোল্ট। এটা যেহেতু হচ্ছে গ্রাউন্ড করা, তাহলে এটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এরপর দেখেন আমাদের এই যে এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট, এখানে কোনো হচ্ছে ভিতরে কোনো রেজিস্ট্যান্স বা কিছু নাই, সো এই পুরাটা মিলে একটাই নোড। এইখানে এই নোডটা আর এই নোডটা একই কথা, তার মানে হচ্ছে এই নোড, এই একটা নোড। আবার দেখেন এই যে এই একটা পয়েন্ট, এইখানে এইটা আরেকটা নোড। ঠিক একইভাবে এইখানে এই আরেকটা নোড। যখন হচ্ছে যখন দুইটা পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স বা হচ্ছে কোনো ভোল্টেজ সোর্স বা হচ্ছে কোনো কারেন্ট সোর্স থাকে, তখন হচ্ছে এইখানে একটা নোড হবে, এইখানে আরেকটা নোড হবে। যেমন এইখানে একটা নোড হবে, এইখানে আরেকটা নোড হবে। আর যখন হচ্ছে এটা শর্ট সার্কিট থাকে, শর্ট সার্কিট থাকলে সেটা তো হচ্ছে একটা নোডই হিসাবে বিবেচনা করা যাবে। এখন আমরা যদি হচ্ছে নোডাল অ্যানালাইসিস করতে যাই, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? নোডাল অ্যানালাইসিস করতে হলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা নোডগুলোকে চিহ্নিত করব। আমরা ধরে নিলাম এইখানকার ভোল্টেজ হচ্ছে V1, এই নোডের ভোল্টেজ হচ্ছে V2, এই নোডের ভোল্টেজ হচ্ছে V3। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এই V1 আর হচ্ছে এই V2, এই দুইটা নোডের মাঝে হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে। এই ঘটনাটাকেই বলে হচ্ছে আমাদের সুপার নোড। তাহলে এইখানে দেখেন এই যে V1 আর হচ্ছে, আমরা যদি এইখানে একটু আলাদা করে দেখি, এইটা হচ্ছে V1, এই V1 আর হচ্ছে এটা হচ্ছে V2, এইখানে হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এর ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি না যে হচ্ছে V1 মাইনাস হচ্ছে V2 সমান হচ্ছে 10 ভোল্ট? তাহলে এটা তো আমরা লিখতে পারি যে আমাদের নর্মালি এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে ভোল্টেজ সোর্স দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হবে 10 ভোল্ট। যদি এইখানে চিহ্নটা মাইনাস থাকতো, এই পাশে প্লাস থাকতো, তখন আমাদের কি হইতো? V2 মাইনাস হচ্ছে V1 সমান হচ্ছে 10 ভোল্ট। যাই হোক, তাইলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল সুপার নোড থাকলে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই যে দুইটা নোডের মধ্যে সুপার নোড আছে, সেই দুইটা নোডকে আমরা লিখব এখানে V1 মাইনাস হচ্ছে V2 সমান হচ্ছে 10 ভোল্ট। তাহলে এইটাকে আমরা দিব হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার দেখি আমরা হচ্ছে কি করব। আমরা সেম আগের মতোই V1 পয়েন্টে নোডাল অ্যানালাইসিস করব। মানে এই নোডটাকে সবচেয়ে বড় ধরে নিব। যখন এই নোডে আমরা নোডাল অ্যানালাইসিস করব, তখন এই V1 ভোল্টেজটা সবচেয়ে বড়। এখন দেখি আমাদের V1 এর সাথে কি কি কানেক্ট হচ্ছে। দেখেন আমরা ধরে নিব যেহেতু V1 সবচেয়ে বড়, তার মানে যেই সব V1 থেকে সব কারেন্ট বের হচ্ছে, তার মানে বের হওয়া কারেন্টগুলোকে আমরা হচ্ছে প্লাস চিহ্ন দিব, আর যেই কারেন্টগুলো ঢুকতেছে সেটাকে আমরা হচ্ছে মাইনাস চিহ্ন দিব। তাহলে আমরা এখানে কি লিখব? দেখেন এই 5 ভোল্টটা কি V1 থেকে বের হচ্ছে, তাহলে এইটাকে আমরা কি লিখব? 5 অ্যাম্পিয়ার। তো এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা আমাদের কি বের হচ্ছে V1 পয়েন্ট থেকে, এই যে এদিকে এটা চিহ্ন হচ্ছে এইদিকে, তাহলে এটা বের হচ্ছে, তাহলে এই চিহ্নটা আমরা প্লাস দিলাম। এরপর দেখেন প্লাস V1, এই পয়েন্টের আমাদের ভোল্টেজ কত? 0, তাহলে V1 মাইনাস 0 বাই হচ্ছে R1 প্লাস, দেখেন
এই যে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট, এখন এই দুই নোডের মধ্যে রেজিস্ট্যান্স আছে কি R4। এটা আমাদেরকে লিখলেও হয় না লিখলেও হয়, সেটা আমরা পরে দেখব। যাক আমরা লিখে রাখি V1 মাইনাস হচ্ছে V2 বাই হচ্ছে R4। এখন দেখেন যখন আমাদেরকে সুপার নোড আসবে তখন আমরা আগে যেমন এই একটা নোড সমান 0 দিয়ে দিছি, আমরা সেই কাজটা করব না। আমরা কি করব, এখানে একটা প্লাস চিহ্ন দিব, প্লাস আমরা কি করব, এই যে সুপার নোডের এই নোডটা আছে, এই নোডটার জন্য সেম ইকুয়েশনটাই আমরা এখানে লিখব। তাহলে এইখানে এই V2 এর ক্ষেত্রে ইকুয়েশন কি দাঁড়াবে, আমরা ফার্স্টে ধরি এই V2 এর সাথে কানেক্টেড কি আছে, এই R4 কানেক্টেড আছে, তাইলে আমাদের কি দাঁড়াবে V2 মাইনাস হচ্ছে V1 বাই হচ্ছে R4 প্লাস আমাদের কি দাঁড়াচ্ছে V2 এর সাথে আর কানেক্টেড আছে কি এই R3, তাহলে কি দাঁড়াচ্ছে V2 মাইনাস V3 বাই হচ্ছে এই R3 প্লাস হচ্ছে আমাদের এই R2 কানেক্টেড আছে, তাহলে কি দাঁড়াবে V2 মাইনাস 0 বাই হচ্ছে R2, এইটা সমান আমরা দিব হচ্ছে 0। এখন দেখেন এই যে সুপার নোডের ক্ষেত্রে এই V1 মাইনাস V2 বাই হচ্ছে R4 আর হচ্ছে V2 মাইনাস V1 বাই হচ্ছে R4, দেখেন একটা আরেকটার কি বিপরীত না, তাহলে কি হবে ক্যান্সেল হয়ে যাবে। তাই আমরা এই সুপার নোডের উপরে যদি হচ্ছে কোনো রেজিস্ট্যান্স থাকে সেটা আমরা না লিখলেও পারি, অথবা আমরা যদি লিখিও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইকুয়েশন লিখে, মানে দুইটা নোডের জন্য ইকুয়েশন লিখে যা যোগ করে দিব, যোগ করার পর আমাদের এই দুইটা আমার অলরেডি এমনিতেই কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইলো V1 বাই হচ্ছে R1 প্লাস হচ্ছে এই 5টাকে আমরা এখানে লিখলাম, প্লাস হচ্ছে V2 মাইনাস V3 বাই হচ্ছে R3 প্লাস হচ্ছে V2 বাই হচ্ছে R2 সমান হচ্ছে 0। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখেন আমাদের কিন্তু কাজ শেষ হয় নাই, কারণ হচ্ছে আমাদের এখানে এখানে তিনটা হচ্ছে আমাদের অজানা রাশি আছে, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2 আর একটা হচ্ছে V3। তাইলে আমাদেরকে সলভ করতে হলে এই V1 V2 V3 এর মান বের করতে হলে আমাদেরকে তিনটা সমীকরণ লাগবে। তো আমরা পাইছি কয়টা, দুইটা, এই একটা পাইলাম আর হচ্ছে এই একটা পাইলাম। তাহলে আমাদেরকে নেক্সট কি করতে হবে, আমাদের হচ্ছে এই নোডের জন্য আমাদের আরেকটা ইকুয়েশন লিখতে হবে। তো এই নোডের জন্য যদি আমরা আরেকটা ইকুয়েশন লিখি, তাহলে এইটা কি, এই দুইটা গেল হচ্ছে আমার সুপার নোডের জন্য, তাহলে আমাদেরকে এই নোডের জন্য আরেকটা ইকুয়েশন লিখতে হবে। আমরা যদি লিখি, তাহলে আমরা এই পেজেই দেখাই দেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা দেখি এই V3 নোডে কি হবে, V3 দেখেন এই নোডে কি দাঁড়াচ্ছে, এই নোডের ক্ষেত্রে এই V3 নোডের জন্য কি হবে, এটার সাথে কানেক্টেড আছে কি R3, তাহলে V3 মাইনাস হচ্ছে এই যে V2 বাই হচ্ছে R3 সরি R3 এর সাথে আর কানেক্টেড আছে কি, এই দেখেন এই 4 অ্যাম্পিয়ার কানেক্ট, এটা কি ভিতরে ঢুকতেছে। আমরা বলছিলাম যে হচ্ছে আমরা সব দিকে ধরে নিব হচ্ছে বের হওয়া কারেন্টগুলো হচ্ছে পজিটিভ, আর যেটা ঢুকতেছে সেটাকে আমরা লিখবো হচ্ছে নেগেটিভ চিহ্ন দিয়ে। তাহলে এই 4 অ্যাম্পিয়ার কারেন্টটা কি বের হচ্ছে 4, তাহলে সমান হচ্ছে 0। তাহলে এখন দেখেন এই ইকুয়েশনটাকে আমরা দিব হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন দেখেন আমাদেরকে তিনটা ইকুয়েশন পাইলাম, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন আর হচ্ছে এই আরেকটা ইকুয়েশন। এখন
আমরা যদি এই তিনটা ইকুয়েশন সলভ করি তাহলে হচ্ছে আমাদের V1 V2